হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে কিভাবে নিভো স্লাইডার ইউজ করতে হয় ওয়েব পেজের মাঝে সে বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে বাসায় প্র্যাকটিস করেছেন এবং খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ওয়েব পেজে নিভো স্লাইডার শো করতে পেরেছেন। তো আজকের পর্বে আমরা আপনাকে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে মডিফিকেশন নিভো স্লাইডার। আমরা কিভাবে নিভো স্লাইডারটিকে আমাদের মতো করে মডিফাইড করতে পারি। এক কথায় নিভো স্লাইডার যে স্টাইল দিয়েছে সেই স্টাইলটাকে আমরা ওভাররাইড করে আমাদের মতো করে স্টাইল কিভাবে করতে পারি সে বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে দেখিয়ে দিব। তাই ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো ভিউয়ার্স, আমরা শুরুতেই চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন, আমরা গত টিউটোরিয়ালে ঠিক এভাবে আমাদের স্লাইডারটিকে ইউজ করতে শিখেছিলাম। স্লাইডারটি অ্যাকচুয়ালি আমাদের এই টোটাল স্ক্রিন জুড়েই রয়েছে। আমরা কিন্তু চাইলে এই স্লাইডারটিকে আমাদের মতো করে স্টাইল দিতে পারি। তো আমাদের style.css ফাইলে আমরা এই স্লাইডারটাকে স্টাইল করব। তো এর জন্য আমাদের সঠিক একটি যে ওয়ে রয়েছে সেটি হচ্ছে যে আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, রাইট বাটন ক্লিক করে যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, এই ইনস্পেক্ট এলিমেন্ট কি এই সম্পর্কে আমরা কিন্তু এর আগের টিউটোরিয়ালগুলোতে বলে দিয়েছি। অবশ্যই আপনারা ইনস্পেক্ট এলিমেন্ট সম্পর্কে যারা বুঝেন না তারা আগের টিউটোরিয়ালগুলো ভালোভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেখুন, তবেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটি বিষয় আমরা কিভাবে দেখিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের একটি চমৎকার ফিচার। আমরা এখান থেকে দেখব শুরুতেই যে আসলে আমাদের এই টোটাল স্লাইডারটাকে কিভাবে উইডথ দেওয়া হয়েছে, কোন ডিপটাকে আমরা এখান থেকে কিন্তু খুঁজে বের করব। তো দেখুন, এখানে আমাদের স্লাইডার র্যাপার, তো এটা টোটালি স্লাইডারটাকে র্যাপ করেছে। এবং কি আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখুন এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে আমাদের নিভো স্লাইডার নামে একটি ক্লাস রয়েছে। এই যে ডিপটা রয়েছে, এই ডিপটার যে নিভো স্লাইডার, এখানে কিন্তু তারা উইডথ 100% করে দিয়েছে। তো আমরা যদি এখানে মাউসের কার্সর অ্যাক্টিভ করে আপ অ্যান্ড ডাউন অ্যারো প্রেস করি তাহলে কিন্তু দেখুন আমাদের উইডথটা বাড়তেছে আবার কমতেছে। তো এইভাবে কিন্তু আমাদের উইডথটা বাড়ালে বাড়তেছে, কমতেছে। তো এখানে দেখুন তারা নিভো স্লাইডার নামে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটাকে তারা কিন্তু স্টাইল দিয়েছে। তো আমরা যদি এখান থেকে এই টোটালি যে ক্লাসটা রয়েছে এটাকে যদি Ctrl+C দিয়ে কপি করি, দেখুন এটা কিন্তু তাদের নিভো slider.css এর 11 নম্বর লাইন থেকে এই উইডথটা পেয়েছে। 100% যে তারা উইডথ দিয়েছে সেটা কিন্তু নিভো স্লাইডার থেকে পেয়েছে, নিভো slider.css এর 11 নম্বর লাইন থেকে পেয়েছে। তো আমরা সেই নিভো slider.css এর 11 নম্বর লাইনে যে নিভো স্লাইডার নামে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে আমরা কিন্তু কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাচ্ছি, দেখুন নোটপ্যাড প্লাস প্লাস, আমরা কিন্তু আমাদের মতো করে আমাদের style.css ফাইলে স্টাইল দিব। দেখুন আমরা এখানে আমাদের style.css এ সেই নিভো স্লাইডার ক্লাসটিকে সিলেক্ট করে এখানে যদি আমরা এটির উইডথ দিই, উইডথ আমরা সাপোজ করে দিব 960 পিক্সেল। এখন আমরা সেভ করব। এখন আমরা আবার ব্রাউজার থেকে পেজটিকে লোড করব। তো দেখুন এবার কিন্তু আমাদের স্লাইডারটি 960 পিক্সেল উইডে হয়েছে। বাট এই স্লাইডারটি কিন্তু আমরা ডার্ক মোডে এর আগে টিউটোরিয়াল যখন আমরা স্লাইডার ইউজ করা দেখিয়েছি ঠিক তখন কিন্তু আমরা ডার্ক মোডে এটিকে রেখেছিলাম, যার জন্য এটি কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তার আগে আমরা এখানে দেখব। তো দেখুন এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা যে নিভো স্লাইডার, তাদের যে নিভো slider.css এর 11 নম্বর লাইনে এই নিভো স্লাইডার ক্লাসটিকে যে তারা উইডথ দিয়েছিল, এখন কিন্তু তাদের উইডথ 100% সেটি কিন্তু ডিলিট অবস্থায় রয়েছে এবং কি 960 পিক্সেল উইডথ পেয়েছে আমাদের style.css ফাইল থেকে। তাদের নিভো স্লাইডারে যে উইডথটা দেওয়া ছিল সেটাকে মূলত ডিলিট করে দিয়ে আমরা যে আমাদের স্টাইল শিটে এইটার উইডথ দিলাম সেই উইডথটাই কিন্তু এখানে পেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন তাদেরটা ওভাররাইট করেই কিন্তু আমাদেরটা পেয়েছে। সবসময় আমাদের যে style.css ফাইলটি রয়েছে এই style.css ফাইলটিকে আমরা কিন্তু সবার নিচেই কল করেছি। দেখুন আমরা কিন্তু সবার নিচে কল করেছি। আমরা যদি এই style.css ফাইলটিকে সবার শেষে কল না করি তাহলে কিন্তু
আমাদের এই style.css এই নিভো slider.css এর ভিতরের যে স্টাইল দেওয়া রয়েছে সেটাকে ওভাররাইড করতে পারবে না। ফর এক্সাম্পল আমরা যদি এটিকে Ctrl+X দিয়ে কাট করি এবং কি সবার ফার্স্টে যদি আমরা দিয়ে দিই, আমরা যদি এখানে ফার্স্টে এসে পেস্ট করে এখন সেভ করি, করার পরেই যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমরা যে আমাদের স্টাইল শিটটিকে দেখুন আমরা যে ফার্স্টে আমাদের স্টাইল শিটটিকে কল করেছি এর জন্য কিন্তু আর ওভাররাইড করতে পারেনি। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখুন আমাদের নিভো স্লাইডার ক্লাসটি আমাদের স্টাইল শিট থেকে কিন্তু ডিলিট অবস্থায় রয়েছে। উইডথ যে আমরা 960 পিক্সেল করে দিলাম সেটি কিন্তু ডিলিট অবস্থায় রয়েছে। দেখুন এখন কিন্তু উইডথটা 100% পেয়েছে। তার মানে এই যে আমরা সবসময় আমাদের স্টাইল শিটটিকে সবার শেষে কল করব, তাহলে কিন্তু আমরা আমাদের স্টাইল শিটে যেই স্টাইলটা দিব সেই স্টাইলটা কিন্তু উপরের যে স্টাইলগুলো দেওয়া থাকবে নিভো স্লাইডারের সেগুলোকে ওভাররাইড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও চলে যাচ্ছি ব্রাউজারে। তো দেখুন আমরা কিন্তু এখানে এসে লোড করব। আমরা কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালারে রয়েছে এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখুন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ব্ল্যাক দেওয়া রয়েছে। এই যে দেখুন এখানে যে গোল আইকন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারি, বাট আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিব। এই যে এই ক্লাসটিকে আমরা এখান থেকে সিলেক্ট করতেছি, করার পরে আমরা আমাদের স্টাইল শিটে এসে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন এখানে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা নান করে দিব। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড নান করে দিয়ে এখন যদি সেভ করি, এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো এভাবে আসলে আপনি চাইলে আপনার মতো করে স্টাইল করতে পারেন। তো আমরা চাই যে আমরা এই টোটালি যে স্লাইডারটা রয়েছে এটিকে একটি বর্ডার দিতে পারি। তো আমরা যে কাজটি করব, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসব। আমাদের এই যে 960 পিক্সেল উইড হয়েছে এই টোটাল উইডের পরে আমরা একটি বর্ডার দিব। তো আমরা এখানে যদি লিখি বর্ডার 5 পিক্সেল সলিড রেড, আমরা রেড একটি বর্ডার দিলাম 5 পিক্সেল সাইজে। তো এখন আমরা যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটি বর্ডার পেয়েছে। তো এখন আমরা চাইলে এই টোটালি স্লাইডারটাকে যে র্যাপ করেছে সেটিকে কিন্তু আমরা মার্জিন লেফট দিয়ে আমরা কিন্তু এটিকে দূরে এভাবে সরিয়ে দিতে পারি। এক কথায় এই টোটাল স্লাইডারটাকে কিন্তু আমরা এভাবে মিডিল বরাবর নিতে পারি। তো দেখুন আমরা যে কাজটি করব, আমরা এই স্লাইডারটার উপরে ঠিক এভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করব। করার পরে আমরা এখান থেকে দেখব আমাদের এই যে প্রথম ডিপটা রয়েছে এই টোটালি প্রথম ডিপটা কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নান পেয়েছে। তো আমরা এই টোটালি যে ডিপটা রয়েছে এই ডিপের যে ক্লাস দেওয়া রয়েছে এই ক্লাসটাকে আমরা এখানে কপি করতেছি, আমরা কিন্তু আমাদের স্টাইল শিটে এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা কিন্তু এখানে মার্জিন দিতে পারি। আমরা ব্রাউজারে চলে যাচ্ছি, এখান থেকেই যদি আমরা আগে মার্জিনটা ফিক্সড করে দিই যে আসলে কতটুকু মার্জিন লাগে। তো আমরা যদি এখানে মার্জিন দিই লেফট করে, আমরা মার্জিন লেফট করে দিচ্ছি, সাপোজ ধরুন যে 25% করে দিচ্ছি। তো 25% করে দিলে আসলে এটি সাইডে হয়ে যায়। তো আমি একটু এটির পার্সেন্টেজটা কমিয়ে নিচ্ছি অ্যারো বাটন প্রেস করে। তো দেখুন এখানে আমি যদি 13% এক কথায় 13% যদি আমি রাখি তাহলেই আমার মিডিল বোঝা যাচ্ছে। 13% করে দিব আমাদের সেই নোটপ্যাড প্লাস প্লাসে এসে আমরা এখানে করে দিব মার্জিন লেফট। দেখুন আমরা মার্জিন লেফট করে দিচ্ছি 13%। এখন আমরা সেভ করতেছি, এখন আমরা পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মিডিলেই রয়েছে আমাদের স্লাইডার। তো আমাদের স্লাইডারটি কিন্তু স্লাইডিং হচ্ছে। তো দেখুন এখানে যে এই ক্যাপশন ইউজ করেছে তারা, এই ক্যাপশনকে কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে স্টাইল করতে পারি। তো আমরা এই ক্যাপশনের উপর যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের এই যে ক্যাপশন রয়েছে নিভো ক্যাপশন নামে, এখানে তারা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক করে দিয়েছে। বাট আমরা কিন্তু এখানে চাইলে আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। দেখুন আমাদের কিন্তু রেড কালারে হয়েছে। তো তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারি আমাদের মতো করে। এবং কি এটির উইড রয়েছে এখানে, দেখুন এখানে তারা উইড দিয়েছে 100%, আমরা কিন্তু এটিকে কমিয়ে আমাদের মতো করে উইড দিতে পারি। দেখুন আমাদের কিন্তু এই নিভো স্লাইডারের ব্যাকগ্রাউন্ডের উইডটা কমে যাচ্ছে, বুঝতেই পারতেছেন। তো এখানে তারা যে কাজটি করেছে এই টোটালি নিভো স্লাইডারের যে ক্যাপশন রয়েছে এই ক্যাপশনটাকে তারা যে পজিশনিং করেছে তারা কিন্তু বটমে 0 করে দিয়েছে। তারা টোটালি বটম থেকে এটিকে 0-তে রেখেছে, যার জন্য এটি একবারে নিচে লেগে রয়েছে। দেখুন একটু স্লাইডিং হওয়ার পরে বুঝতে পারবেন, দেখুন এখানে কিন্তু নিচে লেগে রয়েছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে এটিকে বটমে কিন্তু বাড়িয়ে দিতে পারি। তো দেখুন আমরা যদি বটমে এটিকে বাড়াই তাহলে দেখুন এটি কিন্তু বটম থেকে, একটু লক্ষ্য করুন এটি কিন্তু বটম থেকে উপরে সরে যাচ্ছে।
তো এভাবে কিন্তু চাইলে আপনারা এই স্লাইডারটিকে আপনাদের মতো করে মডিফিকেশন করতে পারেন। তো এই ইনস্পেক্ট এলিমেন্ট করে আসলে স্লাইডারের মডিফিকেশন করাটা খুবই সহজ, কিন্তু যারা বুঝেন না তাদের জন্য খুবই কঠিন। বাট এভাবে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। তো দেখুন, এখানে আমরা নিভো স্লাইডারের ক্ষেত্রে আমাদের স্টাইল শিটকে যে সবার নিচে কল করেছি, এটা যে শুধু নিভো স্লাইডারের ক্ষেত্রেই কল করতে হবে সবার নিচে এমন কিন্তু নয়। এটি অলমোস্ট সব জায়গায় এই রুলস আপনি মেনটেন করেই কাজ করবেন, তা না হলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা স্টাইল করতে পারবেন না এবং আপনাদের স্টাইল শিট কিন্তু ওভাররাইডও করবে না, যার জন্য আপনাদেরকে ভালোভাবে বিষয়গুলো বুঝে কাজ করতে হবে। তাই বেশি বেশি প্র্যাকটিস করুন, আমাদের সাথেই থাকুন। আগামী টিউটোরিয়ালে আমরা আরো ভালো কিছু আপনাকে শেখাতে চলেছি। তো অবশ্যই আপনারা কিন্তু বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে পা রাখতে চলেছেন, তাই আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। তো দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে নিভো স্লাইডারকে আমাদের মতো করে আমরা মডিফিকেশন করতে পারি। তো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করুন, আপনারা আপনাদের মতো করে স্টাইল করুন। আসলে স্টাইলটা যে যার মতো করে করতে পারেন সেটা একেবারেই ভিন্ন বিষয়। যার যেভাবে খুশি সেভাবেই ডিজাইন করতে পারেন। যে যত বেশি প্র্যাকটিস করে ডিজাইন করবেন সে তত বেশি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। অবশ্যই অবশ্যই যে যত বেশি প্র্যাকটিস করতেছে সে তত বেশি শিখতে পারতেছে, এটুকুই আমাদেরকে মানতে হবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই ওয়েব ডিজাইন শেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক করে দিন। তো দর্শক বন্ধুরা, আগামীতেই ঠিক দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।